হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া বা জিওমরফিক প্রসেস এর যে ছোট প্রশ্ন হবে এমসিকিউ প্রশ্ন ইউনিট 3। তো সেই ছোট প্রশ্ন সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব। যত রকমের ছোট প্রশ্ন পরীক্ষাতে আসার কথা সবগুলো সম্পর্কেই আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো তোমরা একটু মন দিয়ে এটা শোনো, দেখো অনেক প্রশ্নেরই উত্তর তোমরা পাবে। তাহলে দেখো, ভূমিরূপ গঠনের অন্তর্জাত প্রক্রিয়া থেকে কতগুলো প্রশ্ন আমি প্রথমে আলোচনা করছি। জিওমর্ফো কথাটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? গ্রিক শব্দ। জেমস হাটন কোন দেশের বিজ্ঞানী? স্কটল্যান্ড। ইউনিফরমেটারিনিজম বা সমতাবাদ তত্ত্বটি কার লেখা? জেমস হাটন। ঠিক আছে। ফাউন্ডার অফ মডার্ন জিওলজি কাকে বলা হয়? জেমস হাটনকে। কোন ভূমিরূপটি বিজাতীয় অর্থাৎ ভাঁজটা? এখানে যতগুলো আছে এগুলো সবই তোমার হচ্ছে ড্রামলিন, গোর, মিয়েন্ডার, এগুলো সবই ক্ষয়জাত। এই ভাঁজটা হচ্ছে তোমার অন্য প্রকৃতির অর্থাৎ গ্রিজনীয় আলোচনা গঠিত। ভূমিরূপ গঠনকারী যে প্রক্রিয়ায় তোমার কার্যক্ষেত্র, ভূ অভ্যন্তর শক্তির উৎস, ম্যাগমা পরিচলন স্রোত এবং সময় হঠাৎ কার্যকর ধীর আলোড়ন, এগুলো কিসের ফলে গঠিত? এটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া ফলে গঠিত। এবারে কোনটি মহীভাবক আলোড়নের ফলে সৃষ্ট ভূমিরূপ? দেখো এখানের মধ্যে এই 3 নাম্বার মহীভাবক আলোড়ন হচ্ছে নর্মদা তাপ্তি নদী উপত্যকা, 4 নাম্বার হচ্ছে ফ্রান্সের ভোজ ব্ল্যাক ফরেস্ট এবং 1 নাম্বার এটা দ্য গ্রেট আফ্রিকান রিফট ভ্যালি। এগুলো হচ্ছে তোমার মহীভাবক আলোড়নের ফলে সৃষ্ট ভূমিরূপ। এরপর দেখো, কোনটি বিশ্বের প্রবীণতম ভঙ্গিল পর্বত? আরাবল্লী এবং অ্যাপেলেসিয়ান, এই দুটো হচ্ছে তোমার প্রবীণতম বা প্রাচীন ভঙ্গিল পর্বত। কোনটি ইউস্ট্যাটিক আলোড়নের মুখ্য কারণ? তোমার এটা হচ্ছে তোমার 1 নম্বর হচ্ছে তোমার হিমবাহের গলন, 2 নম্বর হচ্ছে সমুদ্রতলের উত্থান পতন এবং 3 নম্বর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এগুলো হচ্ছে মুখ্য কারণ। তারপর দেখো, আইসোস্টাসি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ডাটন সর্বপ্রথম ব্যবহার করেন আইসোস্টাসি। নেক্সট যেটা আছে দেখো, অগ্নুৎগম থেকে অগ্নুৎপাত থেকে। অগ্নুৎপাতের মুখ্য কারণ হচ্ছে মেন্টল স্তরের পরিচলন স্রোত। তারপরে অগ্নুৎপাতের সময় যে সকল পদার্থ ম্যাগমার সঙ্গে বেরিয়ে আসে তার মধ্যে কী কী বেরিয়ে আসে? জল, গ্যাস, ভস্ম সবগুলোই কিন্তু হবে। নেক্সট আছে তোমার কোনটি জীবন্ত আগ্নেয়গিরি? কিলিমাঞ্জারো। কোনটি সত্য? মৌনালয়ে হাওয়াই দ্বীপপুঞ্জ। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলার অন্তর্গত জীবন্ত আগ্নেয়গিরির সংখ্যা প্রায় 500টি। আ ও পা হো হো লাভা এই ভাষাগুলি কোন দেশীয়? হাওয়াই দ্বীপপুঞ্জ। ঠিক আছে। তারপরে আছে তোমার একটি আগ্নেয় দ্বীপ হলো তোমার জাপান দ্বীপপুঞ্জ, ফিলিপাইন দ্বীপপুঞ্জ, শাখালিন দ্বীপপুঞ্জ সবগুলোই কিন্তু হবে। বিশাল আয়তন স্থান জুড়ে চ্যুতি বা ফাটলের মধ্য দিয়ে তোমার বিশাল আয়তনের মধ্য দিয়ে চ্যুতি বা ফাটলের মধ্য দিয়ে তরল লাভা ধীরে ধীরে ভূপৃষ্ঠ স্থান নির্গত হওয়াকে বলা হয় বিদার অগ্নুদ্গম। আগ্নেয়গিরির কোন অংশে তেজস্ক্রিয় পদার্থের আধিক্য দেখা যায়? ম্যাগমা গহ্বরে। তারপরে অগ্নুৎপাতের সময় প্রচণ্ড বিস্ফোরণের কারণে অতি ক্ষুদ্র পাইরোক্লাস্টিক পদার্থ বায়ুতে ভাসমান হয়ে দূরে কোনো স্থানে সঞ্চিত হওয়াকে বলা হয় টেফরা। তারপরে দেখো, ভারতের দাক্ষিণাত্যের মালভূমির অঞ্চল হলো বিদার অগ্নুৎপাতের ফলে সৃষ্ট লাভা মালভূমি। নেক্সট হচ্ছে দেখো, ভূমিকম্প থেকে। ভূমিকম্পের উপকেন্দ্র হলো ভূমিকম্প কেন্দ্রের ঠিক উপরে ভূপৃষ্ঠে যেখানে ভূকম্পীয় তরঙ্গ প্রথমে এসে পৌঁছায়। তারপর দেখো, ভূমিকম্পের কেন্দ্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় কারণ কি? কারণ হচ্ছে তোমার ভূ অভ্যন্তরে অবস্থান করে। ভূমিকম্পের উপকেন্দ্রগুলি সাধারণত কেমন আকৃতির হয়ে থাকে? বৃত্তাকার বা উপবৃত্তাকার। ভঙ্গিল পার্বত্য অঞ্চলগুলি ভূমিকম্প প্রবণ, তার কারণ কি? তার কারণ হচ্ছে তোমার ভঙ্গিল পার্বত্য অঞ্চলগুলি ভূগাঠনিক কার্যাবলী সর্বদা সক্রিয়। এটা হবে উত্তর। তারপর দেখো, ভঙ্গিল পর্বতগুলি সমুদ্র থেকে সৃষ্টি হয়। তাহলে কোনটা? 1 নাম্বারটা ঠিক আছে, ভঙ্গিল পর্বতগুলি 5 সীমানা বরাবর অবস্থিত। আর 3 নাম্বার, এই দুটো কিন্তু সঠিক। তারপর দেখো আছে ভারতের প্রথম ভূকম্প অঞ্চলের মানচিত্র প্রস্তুত করেন কে? 1 নম্বর হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটাও প্রস্তুত করে। আবার 2 নম্বর ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড, এটা প্রস্তুত করে, কিন্তু এরা প্রস্তুত করে না। তারপর দেখো, ভারতের জাতীয় ভূকম্প কেন্দ্র কোথায় অবস্থিত? নয়ডাতে অবস্থিত। তারপরে ভূমিকম্প লিক যন্ত্রের আবিষ্কারকে করেন? মিলনে। ঠিক আছে। ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বাধিক হয় ভূমিকম্পের উপকেন্দ্রে। তারপরে দেখো, আফটার শক হলো বড় ধরনের ভূমিকম্পের পরবর্তীকালে অসংখ্য ছোট ছোট ভূমিকম্প। আন্তর্জাতিক ভূকম্প সমীক্ষা কেন্দ্রটি কোথায় অবস্থিত? আমেরিকায়। ভারতবর্ষের কোন শহরকে ভূমিকম্পের দিক থেকে নিরাপদ শহর বলা হয়? বেঙ্গালুরুকে নিরাপদ শহর বলা হয়। তারপর দেখো, ভূমিকম্পের পরিমাপ যন্ত্র থেকে যে প্রশ্নটা আসবে, সিসমোগ্রাফ যন্ত্রটি যে সকল বিষয়ের সমন্বয়ে গঠিত সেটা হচ্ছে
কর্ডার, সেন্সর, টাইমার এই সবগুলোই মিলিতভাবে কাজ করে। আধুনিক মার্কলি স্কেলের বিস্তার তোমার 1 থেকে তোমার 12 পর্যন্ত থাকে। তারপর দেখো ডিবিই এর পুরো অর্থ হচ্ছে ডেপথ বেসিস আর্থকুয়েক। ভারতের প্রথম ফর্মাল সিসমিক ম্যাপ হলো তোমার IS 1893 খ্রিস্টাব্দের। ভূমিকম্পের তীব্রতা পরিমাপক স্কেল হচ্ছে মার্কলি স্কেল। ভূমিকম্প পরিলেখ যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? তোমার ভূমিকম্পের সময়, ভূমিকম্পের স্থায়িত্ব এবং ভূমিকম্পের তীব্রতা ও মাত্রা সবগুলোই কিন্তু মাপা হয়। তারপর দেখো নিচের কোন তথ্যটি রিক্টার স্কেলের সঙ্গে যুক্ত? দেখো 2 নাম্বারটা যুক্ত আছে, বলছে রিক্টার স্কেলের সূচক মাত্রা রয়েছে 1 থেকে 10 পর্যন্ত। 3 নাম্বারটা যুক্ত আছে, ক্যালিফোর্নিয়ার ভূমিকম্পবিদ চার্লস রিক্টার এই স্কেলের উদ্ভাবন করেন। আর 4 নাম্বারটা আছে তোমার রিক্টার স্কেল আবিষ্কারের ক্ষেত্রে বেনো গুটেনবার্গের বিশেষ ভূমিকা রয়েছে। 1 নাম্বারটা শুধু নেই। তারপর দেখো নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি কোন তরঙ্গের? সিসমোগ্রাফ সর্বপ্রথম রেকর্ড করে মাইক্রোসিসমিক তরঙ্গের চেয়ে বড় হয়। বলছে যে এস তরঙ্গ, এল তরঙ্গ, পি তরঙ্গ। এই পি তরঙ্গটা হবে তোমার উত্তর। নেক্সট হচ্ছে দেখো ভূমিকম্প সম্পর্কিত এই যন্ত্রটি 1935 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল। এটি একটি 1 থেকে 10 লগারিদম পরিমাপক স্কেল। এটির আবিষ্কারক ছিলেন তোমার ভূতত্ত্ববিদ। এই যন্ত্রটির নাম হচ্ছে তোমার রিক্টার স্কেল। নেক্সট হচ্ছে তো সিসমোগ্রাফের মূল অংশ তোমার কম্পিউটার, কালি, হেলিডিমেন্ট ড্রাম এবং হেলি কর্ডার ড্রাম এবং ফটোগ্রাফিক কাগজ। এখানে 2 নাম্বার অর্থাৎ কালি, তারপরে তোমার 3 নাম্বার হেলিকর্ডার ড্রাম এবং 4 নম্বর ফটোগ্রাফিক কাগজটা হবে উত্তর। নিচের কোনটির কম্পন্ন মাইক্রোসিসমিক এর গোত্রের নয়? বাঁধ নির্মাণের ফলে স্থিতিস্থাপকতা নষ্টের ফলে সৃষ্ট কম্পন। তারপর দেখো সিসমোগ্রাফ যন্ত্রে তরঙ্গ লিপিবদ্ধ হওয়ার অভিমুখ হচ্ছে বাম দিক থেকে ডান দিকে। এবার দেখো ভূমিকম্পের উদাহরণ থেকে কি কি আসছে? হচ্ছে মহারাষ্ট্রের কয়না অঞ্চলে 1967 খ্রিস্টাব্দে যে কৃত্রিম ভূমিকম্প হয়েছিল তার মুখ্য কারণ ছিল জলাধার নির্মাণ। কোন ধরনের ভূমিকম্পে তোমার ভূমিকম্প ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে? নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন ভারত মহাসাগরের তলদেশে যে ব্যাপক বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল সেটি কত খ্রিস্টাব্দে? রিক্টার স্কেলে তার মাত্রা কত ছিল? 2004 খ্রিস্টাব্দে রিক্টার স্কেল ছিল 8.9। মানব সভ্যতার ইতিহাসে সর্বাধিক বিধ্বংসী ভূমিকম্প বলে চিহ্নিত 2004 খ্রিস্টাব্দে 26 ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের সন্নিকটে ভারত মহাসাগরের তলদেশে ভূমিকম্প। গুজরাটের রন অঞ্চল সৃষ্টির কারণ কি? বলছে 1819 খ্রিস্টাব্দে কচ্ছ উপদ্বীপে সংঘটিত প্রবল ভূমিকম্পের বিস্তীর্ণ অঞ্চল বসে যাওয়ার ফলে। এটা গেল তোমার ভূমিকম্প। তারপর দেখো পৃথিবীর সংঘটিত মোট ভূমিকম্পের কত শতাংশ প্রশান্ত মহাসাগর বলয়ে সৃষ্টি হয়? প্রায় 68%, মানে প্রায় 70% তোমার ওখানে সংঘটিত হয়। তারপর দেখো আন্তর্জাতিক ভূমিকম্প গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়ায়। কোন রাজ্য ভূমিকম্প প্রবণ নয়? কর্ণাটক। তারপর দেখো বহির্জাত প্রক্রিয়া, বলছে বহির্জাত শক্তিগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ নদী। তারপরে এক্সোজেনিক শব্দটি প্রথম ব্যবহার করেন পেঙ্ক। তারপরে গ্রেডেশন শব্দটি প্রথম ব্যবহার করেন তোমার চেম্বারলিন এবং সালিসব্যারি, এই দুটোই কিন্তু হবে। তারপর দেখো গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট। ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন তোমার পাওয়েল। তারপর দেখো অবরোহণ প্রক্রিয়াটির অপর নাম হচ্ছে ক্ষয় সাধন। ক্ষয় বহন সঞ্চয় কার্যের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় যে প্রক্রিয়ায়, সেটা হচ্ছে তোমার পর্যায়ন। ক্ষয়ের শেষ সীমা কোনটি? সমুদ্রতল। বহির্জাত শক্তির মূল চালিকা শক্তি হচ্ছে সূর্য। ভূমিরূপ গঠনে মুখ্য ভূমিকা গ্রহণ করে প্রাকৃতিক পার্থিব প্রক্রিয়া। তারপরে কোন পর্যায়ন প্রক্রিয়াটির অন্তর্গত নয়? সেটা হচ্ছে ভূ আলোড়নটা কিন্তু পর্যায়ন প্রক্রিয়ার অন্তর্গত নয়। তারপর দেখো ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া এবং পর্যায় এর সম্মিলিত ফল। এই ধারণার প্রবর্তক হলেন ডেভিস। পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা নেয় মাধ্যাকর্ষণ শক্তি। ভূগর্ভস্থ ম্যাগমা ছিদ্রপথ দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে বলা হয় লাভা। তারপর দেখো বৃহদায়তন অগভীর বৃত্তাকার উপবৃত্তাকার জ্বালামুখ জলপূর্ণ হলে তাকে বলা হয় ক্যালডেরা হ্রদ। তারপরে চ্যুতি অন্তর্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপ। ভূগাঠনিক আলোড়ন অত্যন্ত তোমার ধীর গতিসম্পন্ন একটি প্রক্রিয়া। গড়ে বছরে 2 থেকে 3 ইঞ্চি হারে গতিশীল হয়। ভারতের কচ্ছের রণ অঞ্চল এবং জার্মানির তোমার রাইন নদী উপত্যকা অঞ্চল মহীভাবক আলোড়নের ফলে গঠিত হয়। তারপর দেখো যে অনুভূমিক আলোড়নের প্রভাবে ভূত্বকের কোমল পাললিক শিলায় ভাঁজ সৃষ্টির মাধ্যমে তোমার স্তূপ পর্বত সৃষ্টি হয় তাকে গিরিজনী আলোড়ন বলা হয়। এরপর দেখো আছে 73 নম্বরে বলছে যে আকস্মিক আলোড়নের ফলে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো অগ্নুৎপাত। ম্যান্টল স্তর হতে ম্যাগমা বেরিয়ে আসে। তারপর তোমার এটা হচ্ছে ম্যান্টল স্তরের উপর রয়েছে সান্দ্র অ্যাস্থেনোস্ফিয়ার এবং তার উপরে অবস্থিত ভূত্বক। তারপরে গুরুমণ্ডলের কোনো কোনো স্থানে অধিক পরিমাণে
তোমার তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতির কারণে সেখানকার তাপমাত্রা অন্যান্য স্থানের তুলনায় অনেক বেশি হয়। এই স্থানগুলি তপ্ত অঞ্চল নামে পরিচিত। তারপরে ভূগর্ভস্থ ম্যাগমার ছিদ্রপথ দিয়ে বেরিয়ে এলে তাকে তোমার লাভা বলে। এর উষ্ণতা প্রায় 1000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস থাকে। পিলো লার্ভা সর্বাধিক ক্ষারীয় প্রকৃতির তরল লাভা। ঠিক আছে, এবার বাক্যের পুনর্বিন্যাস অর্থাৎ পরপর সাজাতে গেলে বলছে যে ভারতের স্বল্প থেকে অধিক ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলির পর্যায়ক্রম অনুসারে সঠিক উত্তর কোনটা হবে? ছত্তিশগড়, লাক্ষাদ্বীপ, কলকাতা এবং পাঞ্জাব, অর্থাৎ বেশি থেকে কমের দিকে। এরপর দেখো সিলিকার পরিমাণের ভিত্তিতে ম্যাগমার ক্রমপর্যায় অনুসারে সঠিক উত্তরটি হচ্ছে বেসল্ট, অ্যান্ডিসাইট এবং রায়োলাইট। তারপরে আগ্নেয়গিরির নিচ থেকে উপরের দিকে ক্রম অবস্থান অনুসারে সঠিক উত্তর কোনটা হবে? হটস্পট, ম্যাগমানালি, অপ্রধান জ্বালামুখ এবং প্রধান জ্বালামুখ। আগ্নেয় বলয়ের গুরুত্ব অনুসারে সঠিক উত্তর হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়, মধ্য আটলান্টিক বলয় এবং মধ্য মহাদেশীয় বলয়। এরপর দেখো 82 ঘটনা প্রবাহ অনুসারে ক্রম নির্ভর বলছে ফোর শক, ভূকম্প এবং আফটার শক। ভূকম্প প্রবণতা অনুসারে সঠিক উত্তর হচ্ছে তোমার শিলং, সুন্দরবন, আহমেদাবাদ, কলকাতা। এরপর দেখো বিবৃতি বলছে ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি নয়ডায় অবস্থিত। NCS হলো ভারত সরকারের একটি মুখ্য সংস্থা যে ভূমিকম্প সম্পর্কিত বিষয়গুলি নিয়ন্ত্রণ করে। এখানে A এবং B দুটো বক্তব্যই সত্য। এরপর দেখো দিয়েছে এখানে গ্রিক ওরস শব্দের অর্থ পর্বত, গ্রিক শব্দ এপিরোস শব্দের অর্থ মহাদেশ, গ্রিক শব্দ সিসমোস শব্দের অর্থ ভূমিকম্প। হাওয়াই দ্বীপপুঞ্জের স্থানীয় অবস্থায় পা হো এর অর্থ হচ্ছে তোমার স্মুথ লাভা। এখানে A সত্য, B সত্য, C সত্য, D সত্য, অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু সত্য। এবার দেখো বিবৃতি বলছে অন্তর্জাত প্রক্রিয়া হঠাৎ কার্যকর হয়। আইসোস্ট্যাসি শব্দটি প্রথম ব্যবহার করেন ডেভিস। হিমালয়ের ক্রম অনুসারে ইউস্ট্যাটিক চেঞ্জ বলে। ভূ আলোড়নের উলম্ব বা আনুভূমিক দুই হতে পারে। তাহলে এটা সত্য, বিটা হচ্ছে মিথ্যা, অর্থাৎ আইসোস্ট্যাসিটা প্রথম ব্যবহার ডেভিস করেননি, এটা মিথ্যা। সি এরটা হচ্ছে মিথ্যা, অর্থাৎ হিমালয়ের ক্রম উত্থান ইউস্ট্যাটিক চেঞ্জ বলে, এটা মিথ্যা। আর ডিটা হচ্ছে সত্য, অর্থাৎ ভূ আলোড়ন উলম্ব বা আনুভূমিক দুটোই কিন্তু হতে পারে বা হয়। এরপর দেখো ক্যালডেরা হলো প্রকৃত অর্থে একটি জ্বালামুখ, হটস্পট ও ভূকম্পনের উৎস অঞ্চল। পরিচালন স্রোত হলো ম্যাগমার উদ্গীরণের কারণ। এখানে এটা সত্য জ্বালামুখটা, বিটা হচ্ছে মিথ্যা, অর্থাৎ হটস্পট ভূমিকম্পের উৎস অঞ্চল, এটা কিন্তু ভুল। সিটা সত্য এবং ডিটা তোমার সত্য। এরপর দেখো এখানে কিছু ম্যাচ দেওয়া আছে, যেমন ধরো এখানে তোমার ওই 1 নাম্বার ম্যাচিংয়ের ক্ষেত্রে তোমার দেখো এখানে স্তম্ভ আমি এইখান থেকে করছি। কোনো বস্তুর বাহ্যিক বল প্রয়োগ করা হলে ওই প্রতিরোধ বলের সৃষ্টি হয় সেটাকে বলে পীড়ন। ঠিক আছে, তারপরে দেখো গৃজনী আলোড়নের প্রভাবে ভূত্বকে সমান্তরাল উভয় দিকে চাপ সৃষ্টি হলে শিরা সংকুচিত হয় এবং ভাঁজের সৃষ্টি হয়, এটা কোনটা হবে? সংকোচন। ঠিক আছে, তারপর দেখো গৃজনী আলোড়নের প্রভাবে ভূত্বকে সমান্তরাল বিপরীতমুখী টানের সৃষ্টি হয়, এটা হচ্ছে তোমার প্রসারণ। তারপরে তাহলে যেটা পড়ে রইল সেটা হচ্ছে সমুদ্রের জল ধারণ ক্ষমতার হ্রাস বৃদ্ধির ফলে সমুদ্র জলের উত্থান পতন হওয়া, এটা হচ্ছে তোমার ইউস্ট্যাটিক আলোড়ন। তাহলে এই গেল তোমার উত্তর। এরপরে দেখো যেটা আছে পৃথিবীর বৃহত্তম উচ্চতম আগ্নেয়গিরি, এটা হবে তোমার মৌনালয়ে। তারপর দেখো পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি, এটা হচ্ছে তোমার দেল সাদালো। তারপরে আন্টার্কটিকার সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এরেবাস। তারপর আফ্রিকার উচ্চতম আগ্নেয়গিরি কিলিমাঞ্জারো। এটাই হলো তোমার উত্তর। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো এখানে পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প এবং সুনামি প্রবণ দেশ, এর ডিটা হবে জাপান। তারপর দেখো ভারতের ভূমিকম্প প্রবণ অঞ্চল, এটা হবে হিমালয় পার্বত্য অঞ্চল। পৃথিবীর ভূমিকম্পহীন দেশ ব্রাজিল। ঠিক আছে, এখানে কিন্তু কোনো ভূমিকম্প হয় না। ভারতের একটি কৃত্রিম উপায়ে সৃষ্ট ভূমিকম্প কয়না। ব্যাস হয়ে গেল। এরপর দেখো এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার প্রস্তরচায়ী খণ্ডীকরণ যেটা হয় সেটা হচ্ছে মরু অঞ্চলে। তারপর দেখো বরফের কেলাসন প্রক্রিয়া, এটা হবে তোমার শীতল বরফ আবৃত অঞ্চলে। রাসায়নিক আবহবিকার সংগঠিত হয়, এটা হবে তোমার এটা আর্দ্রক্রান্তীয় অঞ্চলে। আর জৈব রাসায়নিক প্রক্রিয়া উষ্ণ শীতল মরু অঞ্চল ব্যতীত সকল জলবায়ু অঞ্চলে সংগঠিত হয়। এবার দেখো এখানে কিছু বিবৃতি এবং তার বর্ণনা দেওয়া আছে। ভূভ্যন্তরে যেখানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্প কেন্দ্র বা উৎস বলে। প্রায় সকল ভূমিকম্প কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 700 কিলোমিটার গভীরতায় অবস্থান করে। এখানে এ এবং আর দুটোই সঠিক, কিন্তু এ আর এর সঠিক ব্যাখ্যা কিন্তু নয়। এরপর দেখো নিরপেক্ষ পাতসীমানা বরাবর বিদার অগ্নুদ্গম ঘটে। নিরপেক্ষ পাত সীমানা বরাবর পাশাপাশি অবস্থিত দুটি পাত ধীরে ধীরে একে অপরের থেকে সরে যায়। এখানে এ এবং আর দুটোই সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, এরপর দেখো বিবৃতি দিয়েছে এখানে যে সিল এবং ডাইক হলো উদ্বেদী ভূমিরূপ। ভূত্বকের অভ্যন্তরে অনুভূমিক চ্যুতি বা ফাটলের মধ্যে লাভা সঞ্চিত হয়ে উদ্বেদী ভূমিরূপ সৃষ্টি হয়। এখানে এ এবং আর দুটি সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, এটা গেল তোমার উত্তর। নেক্সট আমাদের যেটা আছে বলছে যে
ভূমিকম্প বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের জলসীমার উত্থান পতনকে কি বলে? ইউস্ট্যাটিক আলোড়ন। ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার বলছে যে ভঙ্গির পর্বতগুলি গঠিত হয় পাললিক শিলার দ্বারা। তারপরে ভূপৃষ্ঠের নানা অংশ সাম্যাবস্থায় রয়েছে সমস্থিতিক ভারসাম্যের কারণে। তাহলে এটা গেল তোমার আমাদের যে সাঁতরা পাবলিকেশন যেটা আছে তার এই প্রামাণিক মৈত্র দিনডা এই বইয়ের শর্ট প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করলাম। এরপর দেখো আমরা পারুল প্রকাশনীর যে বই আছে অজিত কুমার শীলের, তো সেইটার শর্ট প্রশ্নগুলো আমরা এবার আলোচনা করব। দেখো যুগ্ম ভূমিরূপ নির্দেশ করে তোমার হোস্ট গাবেন রিজ ভ্যালি উভয়ই। তাহলে ক্যালডেরা হলো এক ধরনের জ্বালামুখ। নেক্সট হচ্ছে অগ্নুৎপাতের কারণ হচ্ছে তোমার ভূত্বকের ফাটল, ভূগর্ভের বাষ্পরাশি বৃদ্ধি, ভূগর্ভের তরল শিলার উপস্থিতি, সবগুলোই কিন্তু এখানে হবে। তারপরে পর্যায়ন শক্তি তোমার হলো ভূপৃষ্ঠের বাইরের সৃষ্ট শক্তি। বৃহদাকার সংগঠিত ভূ আন্দোলনকে ডায়াস্ট্রপিজম বলে। একটি ধীর ভূগঠনের প্রক্রিয়া হচ্ছে তোমার সমস্থিতি। সমুদ্রতলের পরিবর্তন প্রক্রিয়া হলো ধীর। আকস্মিক ভূ আলোড়ন প্রক্রিয়ার উদাহরণ হচ্ছে তোমার ভূকম্প অগ্নুদ্গম দুটোই। গিরিজনী আলোড়ন একটি ধীর প্রক্রিয়া। ওরোজেনি বলছে পর্বত গঠন প্রক্রিয়া। মহাদেশ সমূহ গঠিত হয়েছে শিয়াল দ্বারা। সমুদ্রপৃষ্ঠের নিচে নেমে গেছে সুইজারল্যান্ডের জুইডার্জি। ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার নদী হিমবাহ বায়ু হলো বহির্জাত প্রক্রিয়া। মহীভাবক আলোড়ন ভূপৃষ্ঠে কার্যকর হয় লম্বভাবে। গ্রিক শব্দ এপিরস এর অর্থ হচ্ছে তোমার মহাদেশ। গ্রিক শব্দ ওরস এর অর্থ হচ্ছে পর্বত। ভূ আলোড়নের ফলে সৃষ্ট সংনমনের ফলে ভূত্বকে বিশেষত কোমল শিলাস্তরে ঢেউয়ের মতো যে আকৃতির সৃষ্টি হয় তাকে ভাঁজ বলা হয়। সমুদ্র উপকূলের অবনমনের ভারতীয় উদাহরণ হচ্ছে কচ্ছের রণ এর পশ্চিম প্রান্ত। আল্লা বাঁধ গুজরাট উপকূলের উত্থিত অংশ। শিলাস্তরে যে তলে অবস্থান করে তাকে বলা হয় স্তরায়ন তল। তারপর দেখো ভূ অভ্যন্তরে গলিত পদার্থ ভূপৃষ্ঠে বেরিয়ে এলে তাকে লাভা বলে। ভূ অভ্যন্তরে শিলা পদার্থ গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। গুরুমণ্ডলের যে উষ্ণ ক্ষেত্রগুলি থেকে লাভা উৎক্ষেপণ হয় সেগুলিকে হটস্পট বলা হয়। আগ্নেয়গিরির যে ছিদ্র দিয়ে ম্যাগমা আগ্নেয় পদার্থ সমূহ নির্গত হয় তাকে জ্বালামুখ বলে। ম্যাগমা চেম্বার থাকে ভূগর্ভে। আইসল্যান্ডের ক্রাফলা একটি আগ্নেয় ক্যালডেরা। ইতালির ভিসুভিয়াস একটি অবিরাম আগ্নেয়গিরি। মাউন্ট ফুজি একটি সুপ্ত আগ্নেয়গিরি। ভারতের ব্যারেন দ্বীপের আগ্নেয়গিরিটি হচ্ছে সুপ্ত। সাধারণত গন্ধক মিশ্রিত বাষ্প নির্গত হয় এরূপ আগ্নেয়গিরিকে সালফাটারা বলে। তারপরে ফিউমারল থেকে বেশি নির্গত হয় জলীয় বাষ্প এবং অন্যান্য গ্যাস। নেক্সট হচ্ছে তোমার লাভার উদাহরণ হচ্ছে অ্যান্ডেসাইট এবং রায়োলাইট দুটোই। তারপরে ভলক্যানিক বম্ব এক ধরনের পাইরোক্লাস্ট জাতীয় পদার্থ। ইগনিমব্রাইট হলো শক্ত কঠিন। পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি যে প্রকৃতির মৃত। তারপরে দেখো এখন কাগুয়া আগ্নেয়গিরির শৃঙ্গটি আন্দিজ পর্বত অবস্থিত। আন্দিজ পর্বতে পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরিটি হচ্ছে তোমার ওজোস ডেল সালাডো। পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরিটি হচ্ছে আন্দিজ। তারপরে মেক্সিকোর পোপক্যাট্রিপেটল কোন ধরনের আগ্নেয়গিরি? সুপ্ত। পৃথিবীর বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে তোমার হাওয়াই দ্বীপের মৌনালয়ে। নেক্সট দেখো ভূমধ্য সাগরে আলোকস্তম্ভ বলা হয় স্টর্মলিকে। তারপরে হারকুলেনীয় ও পম্পি নগরী ধ্বংস হয়েছিল প্লিনীয় অগ্নুৎপাতে। তারপরে সুদৃশ্য আগ্নেয়গিরির উদাহরণ হচ্ছে তোমার ফুজিয়ামা মায়েন দুটোই। তারপরে লেন্সের আকারের অবস্থিত আগ্নেয় উদ্ভিদ হচ্ছে ল্যাকোলিথ। শিলাস্তর বেসিন বা সরার ন্যায় দেখতে হয় ল্যাপোলিথ। ম্যাগমা উলম্ব নলের মধ্যে জমে গঠিত হয় ডাইক। ঠিক আছে। তারপর তো ভূপৃষ্ঠের নিচে সৃষ্ট গম্বুজাকৃতি বৃহৎ আগ্নেয় উদ্ভিদকে বলা হয় ব্যাথলিথ। যে অগ্নুদ্গমে আগ্নেয় পদার্থ আগ্নেয়গিরির মুখ দিয়ে নির্গত হয় তাকে বলা হয় নিঃসারী অগ্নুদ্গম। তারপরে তরল আগ্নেয় পদার্থ হলো তোমার হাইড্রোজেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, লাভা। তারপর দেখো সক্রিয় আগ্নেয়গিরি হলো তোমার দু প্রকার। হ্যাঁ, একটি সুপ্ত আগ্নেয়গিরি হলো জাপানের ফুজিয়ামা। হাওয়াই দ্বীপের মৌনালয়ে একটি মৃত আগ্নেয়গিরি। পাইরোক্লাস্ট পদার্থ আগ্নেয়গিরির ঢালে সিমেন্টের মতো জমাটবদ্ধ হলে তাকে বলা হয় ইগনিমব্রাইট। ও একটি তরল লাভা। ম্যাগমা অনুভূমিক ফাটলের মধ্য দিয়ে শীতল হয়ে কঠিন হলে তাকে সিল বলা হয়। ভূকম্পের উৎপত্তিস্থলের ঠিক উপরে ভূপৃষ্ঠে অবস্থিত স্থানটিকে উপকেন্দ্র বলা হয়। শব্দ তরঙ্গের ন্যায় গতি পি তরঙ্গের। তরল কঠিন উভয় মাধ্যমে অতিক্রম করতে পারে পি তরঙ্গ। দ্রুততম ভূকম্পীয় তরঙ্গ হচ্ছে পি তরঙ্গ। প্রাথমিক তরঙ্গ বলা হয় পি তরঙ্গকে। এরপর দেখো আছে আলোক তরঙ্গের ন্যায় প্রতিগমন করে এস তরঙ্গ। গুরুমণ্ডলের ঘন গলিত কেন্দ্রে প্রবেশ করতে অক্ষম হচ্ছে এস তরঙ্গ। পৃষ্ঠ তরঙ্গ হলো এল তরঙ্গ। ধ্বংসাত্মক তরঙ্গ হচ্ছে এল তরঙ্গ। ভূপৃষ্ঠ বরাবর অনুভূমিকভাবে সমকোণে ধাবিত হয় এল তরঙ্গ। আইসোসিসমাল লাইন হলো
সমভূকম্পন রেখা। ভূকম্পের তীব্রতা মাপা হয় তোমার রিক্টার স্কেল এবং মার্কলি স্কেল দুটোতে। সিসমোগ্রাফ হলো ভূকম্প তীব্রতার লেখচিত্র। ভূমিকম্পের 1 থেকে 9 পর্যন্ত তীব্রতা সূচক থাকে তোমার রিক্টার স্কেলে। ভূকম্প বিপর্যয়কর হতে পারে যখন মার্কলি স্কেলে ভূকম্পন তীব্রতা হয় 6। তারপরে তোমার ভারতের সাম্প্রতিককালে বিধ্বংসী ভূমিকম্প হয়েছে তোমার মহারাষ্ট্রের লাটুরে, গুজরাটের ভুজে, উত্তরাখণ্ডের কাশিতে, সবকটাই কিন্তু তোমার প্রযোজ্য। 2004 খ্রিস্টাব্দে মেগা সুনামি সৃষ্টিকারী ভূমিকম্পের কেন্দ্র ছিল তোমার ইন্দোনেশিয়া। নেক্সট হচ্ছে তোমার একই সময়ে ভূকম্প তরঙ্গ পৌঁছায় এমন স্থানগুলিকে মানচিত্রে যুক্তকারী রেখাকে তোমার হোমোসিসমাল রেখা বলা হয়। ভূকম্পে সৃষ্ট তরঙ্গ প্রধানত বিভক্ত হয় তোমার 3 ভাগে। প্রাথমিক তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। স্থিতিস্থাপক উৎক্ষেপ তত্ত্বের প্রবক্তা হচ্ছে তোমার রিড। উত্তর ভারতের বেশিরভাগ ভূমিকম্পের কারণ হচ্ছে মহাদেশীয় অভিমুখী পাতসীমান্তের সংঘর্ষ। ভূপৃষ্ঠে একই সময়ে ভূকম্প তরঙ্গ এসে পৌঁছায় সেই স্থানগুলিকে যোগ করা হয় যে কাল্পনিক রেখা দিয়ে। সেই রেখাকে বলা হয় সমসাময়িক ভূমিকম্প রেখা। জাপানি শব্দ সুনামি নির্দেশ করে পোতাশ্রয়ের ঢেউকে। এরপর দেখো আছে যে সুনামির ঢেউ এর স্থানান্তর ঘটে শক্তি প্রবাহের। ITWS এর পুরো কথাটি হচ্ছে ইন্টারন্যাশনাল সুনামি ওয়ার্নিং সিস্টেম। তারপর দেখো সমুদ্র সংক্রান্ত ITIC এর পুরো কথাটি হচ্ছে ইন্টারন্যাশনাল সুনামি ইনভেস্টিগেশন সেন্টার। ভূমিরূপের পরিবর্তন সাধনে ভূত্বকের বাইরে সৃষ্ট প্রক্রিয়া কার্যকরী হয় যে শক্তি দ্বারা, সেটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। পুঞ্জ ক্ষয় প্রভাবিত হয় অভিকর্ষজ টান দ্বারা। পর্যায়ন হলো আরোহণ অবরোহণের মিলিত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়ার উৎস হলো তোমার পরিচলন তাপ স্রোত। মহীভাবক আলোড়ন হলো একটি ধীর প্রক্রিয়া। মহীভাবক আলোড়নের ফলে সৃষ্ট ভূমিরূপ হচ্ছে মালভূমি। যে আলোড়নের ফলে ভূপৃষ্ঠে প্রভাবিত স্থানসমূহ খাড়াভাবে উপরে নিচে ওঠানামা করে তাকে বলা হয় মহীভাবক আলোড়ন। যে আলোড়ন ভূপৃষ্ঠে আনুভূমিকভাবে কাজ করে সেটা হলো গিরিজনী আলোড়ন। প্রদত্ত কোন ভূমিরূপটি গিরিজনী আলোড়নের ফলে সৃষ্ট? ভঙ্গিল পর্বতমালা। সমুদ্র তলদেশে সঞ্চিত পলিস্তর কুঞ্চিত হয়ে ভান সৃষ্টি করে উপরে ওঠে, গিরিজনী আলোড়নের ফলে গঠিত হয়। আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত হয় গন্ধকের বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড সবকটি। ক্ষারকীয় লাভা বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ার কারণ হলো এই লাভা খুব তরল। তারপরে আম্লিক লাভা হচ্ছে তোমার সান্দ্র। আম্লিক লাভা দ্বারা তৈরি হয় তোমার গম্বুজাকৃতির ভূমিরূপ। নেক্সট হচ্ছে তোমার আগ্নেয় উদ্গীরণের আদর্শ অবস্থা যেখানে সৃষ্টি হয় তাকে বলা হয় হটস্পট। তারপর দেখো অ্যাস্থেনোস্ফিয়ার স্তরটি রয়েছে গুরুমণ্ডলের ঠিক ওপরে। প্রদত্ত কোনটি আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত পদার্থ নয়? সেটা হচ্ছে লাভা। ঢালাই লোহার মতো দৃঢ় সংবদ্ধ পাইরোক্লাস্টিক পদার্থকে বলা হয় ইগনিমব্রাইট। ল্যাপিলি হলো তোমার আগ্নেয় উৎক্ষিপ্ত ক্ষুদ্র প্রস্তরখণ্ড। বিস্ফোরক যুক্ত অগ্নুদ্গম হলো তোমার এগুলো সবই ভেসুভিয়াস ভলকেনীয় পিলীয় শ্রেণী। আগ্নেয়গিরি থেকে অতিমাত্রায় কার্বন ডাইঅক্সাইড নির্গত হলে তাকে বলা হয় তোমার মফিটিস। ক্ষারকীয় আবহবিকারের তুলনায় দ্রুত ভূমিরূপের পরিবর্তন সাধন করে, কারণ ক্ষয়কার্যের মাধ্যমে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ অত্যন্ত দ্রুততার সঙ্গে ক্ষয় পদার্থের অপসারণ ঘটায়। তারপর দেখো মহাদেশীয় মহাসাগরীয় পাতগুলি চলমান হলে কখনো পরস্পরের কাছাকাছি আসে ও তো কখনো দূরে সরে যায়। তার কারণ হচ্ছে ভূ অভ্যন্তরে অ্যাস্থেনোস্ফিয়ারে পরিচলন তাপস্রোত প্রবল শক্তি উৎপন্ন করে। তারপর দেখো কোথাও স্তূপ পর্বত, কোথাও গ্রস্ত উপত্যকা গঠিত হয়, তার কারণ হচ্ছে মহীভাবক আলোড়ন ভূপৃষ্ঠে লম্বভাবে কাজ করে। নেক্সট হচ্ছে যে আনুভূমিক চাপে ভঙ্গিল পর্বতমালার সৃষ্টির কারণ হচ্ছে গিরিজনী আলোড়ন। পাতসমূহ চলমান হয় তার কারণ হচ্ছে গুরুমণ্ডলের পরিচলন তাপস্রোত। তারপর দেখো হিমালয় পর্বতমালা এখনও উত্থিত হচ্ছে তার কারণ হচ্ছে ইউরেশিয়া এবং ভারতীয় পাতের সংঘর্ষ। তারপর বেনি অফ জোন ভূমিকম্প প্রবণ, তার কারণ একটি পাত আরেকটি পাতের নিচে প্রবেশ করে। আগ্নেয়গিরির লাভা খুব সান্দ্র হলে বিস্ফোরণ সহ অগ্নুৎপাত ঘটে। এই জন্য দায়ী হচ্ছে তোমার এগুলো সবই পূর্বেকার জ্বালামুখটি বন্ধ হয়ে যায় বলে লাভা বেরিয়ে আসতে পারে না। তারপর ডাইক শিলাস্তরের সঙ্গে লম্বভাবে অবস্থান করে, তার কারণ এটি উলম্ব আগ্নেয় উদ্বেদ। তারপর দেখা যাচ্ছে এস তরঙ্গ বহি কেন্দ্রমণ্ডলে এসে বেঁকে যায়, তার কারণ হচ্ছে এস তরঙ্গে তরল মাধ্যমে অতিক্রম করতে পারে না। উদ্বেদী অগ্নুদ্গমের সৃষ্ট শিলা স্থূল দানা বিশিষ্ট হয়, তার কারণ হচ্ছে ধীরে ধীরে কঠিন হয়। এল তরঙ্গ তোমার ভূপৃষ্ঠে সর্বাধিক ক্ষতি সাধন করে, তার কারণ হচ্ছে এই তরঙ্গ ভূপৃষ্ঠ বরাবর প্রসারণশীল। কম্পোজিট বা বিমিশ্র শক্তি আগ্নেয়গিরিতে স্তর দেখা যায়, তার কারণ হচ্ছে দীর্ঘকাল ধরে বিভিন্ন সময়ে বারংবার লাভা প্রবাহ ঘটে। তারপরে ভূপৃষ্ঠের ক্ষয়ের ফলে উদ্বেদী অগ্নুদ্গমজনিত ভূমিরূপগুলি বাইরে বেরিয়ে আসে, তার কারণ ভূ অভ্যন্তরে ম্যাগমা অনুগমের ফলে অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূত্বকের নিচে ধীরে ধীরে শীতল হয়ে জমাট বেঁধে যায়। তারপর দেখো সমুদ্রের তলদেশে পাতের স্থানচ্যুতি ঘটলে সৃষ্টি হয় ভূমিকম্প। অগ্নুদ্গমের সঙ্গে যুক্ত হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি। লেন্সের আকৃতি আগ্নেয় উদ্বেদ হচ্ছে তোমার ফ্যাকোলিথ। তারপরে হচ্ছে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ
স্টর্মলিকে বলা হয়। পৃথিবীর বৃহত্তম জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে মৌনালয়ে। ভূগর্ভে কঠিন তরল গ্যাসীয় সব মাধ্যম অতিক্রম করতে পারে পি তরঙ্গ। তারপর দেখো ভূমিকম্প ধরা পড়ে তোমার সিসমোগ্রাফ যন্ত্রে। ভূমিকম্পের তীব্রতা নির্ণয়কারী প্রচলিত পরিমাপক যন্ত্র হচ্ছে তোমার রিক্টার স্কেল। তোমার নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ। ভূমিকম্প প্রবণ দেশ হচ্ছে তোমার জাপান। এরপর দেখো এখানে ম্যাচ করতে দিয়েছে, এখানে এ যেটা আছে বৃহত্তম প্রাচীন মালভূমি যেটা সেটা হবে তোমার সাইবেরিয়ান সিল্ড। তারপরে পৃথিবীর ছাদ হচ্ছে তোমার এই পামির মালভূমি। তারপর পৃথিবীর দীর্ঘতম গ্রস্থ উপত্যকা হচ্ছে তোমার দ্য গ্রেট রিফট ভ্যালি। তারপর তোমার ডিএ আছে প্রাচীন ভঙ্গিল পর্বতমালা হচ্ছে তোমার অ্যাপেলেসিয়ান উচ্চভূমি। তারপর সক্রিয় জীবন্ত আগ্নেয়গিরিটা হচ্ছে তোমার ইতালির স্টর্মলি। তারপরে 5 সংস্থান তত্ত্বের প্রবক্তা পিঁচো। ব্যাস এই তোমার ম্যাচ হয়ে গেল। এরপর দেখো কতগুলো কারণ দিয়েছে, বলছে বহির্ভাবক আলোড়ন মহাদেশ গঠন সম্পর্কে সঠিক ব্যাখ্যা দেয়। আর কারণ হচ্ছে এই মতবাদ তোমার মহাদেশ গঠনকারী বহির্ভাবক আলোড়ন কীভাবে কার্যকর করে এবং ভূত্বকের উলম্ব উত্থান বা বসে যাওয়া কীভাবে স্তূপ পর্বত এবং গ্রস্তপথ সৃষ্টি করে তার ব্যাখ্যা দেয়। এখানে তোমার এটা হচ্ছে মিথ্যা কিন্তু 8টা সত্য। এবার দেখো বিবৃতি দিয়েছে যে 5 সংস্থান তত্ত্বে মহাদেশগুলির বন্টন এবং ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ ব্যাখ্যা করা হয়েছে। তার কারণ হচ্ছে 5 সংস্থান তত্ত্বে মহাদেশগুলির বর্তমান বন্টন, অতীত অবস্থান এবং ভবিষ্যতের পুনর্গঠন বিষয়ে আলোচনা করে এবং পরস্পর অভিমুখীপাতের চলনে কীভাবে ভঙ্গিল পর্বত গঠন হয় তার যথাযথ ব্যাখ্যা দেয়। এখানে এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এর যথাযথ ব্যাখ্যা দেয়। তাহলে এটা গেল তোমার আমাদের অজিত কুমার শীল। এবার দেখো আমাদের রায়ান মার্টিন যেটা আছে 60 যে বইটা আছে, দেখো রায়ান মার্টিন, এই রায়ান মার্টিনের বই থেকে কতগুলো আমি সিলেক্টেড আমি তোমাদের বলছি। সেটা দেখো প্রথমে হচ্ছে তোর বেরিঞ্জার ক্রেটাস কিসের ফল? মহাজাগতিক ফল। তারপরে দেখো এখানে বলছে এন্ডোজেনেটিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে অন্তর্জাত। কোন বিজ্ঞানী ডায়াস্ট্রফিজম কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন? গিলবার্ট। তারপরে আছে দেখো নিচের কোনটি মহীভাবক আলোড়নের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? ভঙ্গিল পর্বত। তারপর দেখো মহীভাবক আলোড়নের ফলে গঠিত হয়েছে মালভূমি। নেক্সট হচ্ছে তোমার আফ্রিকার বিখ্যাত দ্য গ্রেট রিফট ভ্যালি কোন আলোড়নের ফলে সৃষ্টি হয়? মহীভাবক আলোড়নের ফলে। প্রদত্ত কোনটি গিরিজনী আলোড়নের সঙ্গে সংযুক্ত নয়? ভঙ্গিল পর্বত। নেক্সট হচ্ছে দেখো তাপীয় সংকোচন তত্ত্বটি কার? জেফ্রিস। নেক্সট হচ্ছে তোমার সমস্থিতিক আলোড়নে ভূমিরূপগুলি পরস্পরের মতো সম উচ্চতায় ভারসাম্যমান। তারপরে নদীর পুনর্জীবন লাভ ঘটে কোনো আলোড়নের মাধ্যমে? ইউস্ট্যাটিক আলোড়নের মাধ্যমে। তারপর দেখো আছে পৃথিবীর ভূতাত্ত্বিক ভাস্কর্য বা ভলক্যানোস আর আর্টস জিওলজিক আর্কিটেক্টস কাকে বলে? আগ্নেয়গিরিকে বলা হয়। তারপর দেখো হচ্ছে লাভা হলো একটি অর্ধগলিত সিলিকেটময় পদার্থ। নেক্সট হচ্ছে তোমার আম্লিক লাভার অপর নাম হচ্ছে ফেলসিক লাভা। নেক্সট হচ্ছে মধ্যবর্তী লাভায় সিলিকার পরিমাণ কত থাকে? 50 থেকে 60%। ক্ষারকীয় লাভার উষ্ণতা কত? 1300 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট হচ্ছে বালিশের মতো আকার বিশিষ্ট লাভাকে কি বলে? তোমার বলা হয় পিলো লাভা। অতিক্ষারকীয় লাভায় সিলিকার পরিমাণ থাকে 45% কম। অতিক্ষারকীয় লাভার অপর নাম হচ্ছে আল্ট্রামাফিক লাভা। অতিক্ষারকীয় লাভার বর্ণ কেমন? কুচকুচে কালো বর্ণের। নেক্সট হচ্ছে অতিক্ষারকীয় লাভার উষ্ণতা কত? 1500 ডিগ্রি সেলসিয়াস। ঝামাইটের মতো তোমার খড়খড়ে পৃষ্ঠদেশযুক্ত লাভাকে কি বলা হয়? লাভা। তারপরে কম সান্দ্র প্রকৃতির লাভাকে কি বলে? পা হো হো। তার পাকানো দড়ির মতো আকৃতি বিশিষ্ট মসৃণ লাভা ক্ষেত্রকে বলা হয় পা হো হো। নেক্সট হচ্ছে দেখো বলছে আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর মধ্য আটলান্টিক শৈলশিরা সৃষ্টির কারণ হচ্ছে প্রতিসারী পাত সীমান্ত অগ্নুদ্গম। হটস্পট তৈরি হয় তীব্র তাপমাত্রাযুক্ত অন্তঃপ্লেট অঞ্চলে। কে প্রথম হটস্পট এর ধারণা দেন? মর্গ্যান। তারপর আছে পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি হয়েছে হাওয়াই দ্বীপের মৌনালয়ে। তারপর দেখো লাভা ফোয়ারা দেখা যায় কোন অগ্নুৎপাতে? হাওয়াই অগ্নুৎপাতে। নেক্সট হচ্ছে তোমার পিলির কেস দেখা যায় যে ধরনের অগ্নুচ্ছ্বাসে তা হলো হাওয়াই শ্রেণীর। ভূমধ্যসাগরে আলোকস্তম্ভ নামে পরিচিত স্ট্রমলি। পৃথিবীর সর্বাধিক বিধ্বংসী এবং অত্যধিক বিস্ফোরণযুক্ত অগ্নুৎপাত হলো তোমার প্লিনীয় ধরন। নেক্সট দেখো যেটা আছে বলছে যে আগ্নেয়গিরির দুর্বল অংশে প্রবল বিস্ফোরণের ফলে ফাটল সৃষ্টি হয়ে গ্যাস, জ্বলন্ত শিলাচূর্ণ, বাষ্প প্রভৃতির প্রবাহ নির্গত হয়, তাকে বলা হয় নুয়ে আর্দেন্তি। ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া হলো বিস্ফোরণ জ্বালামুখ। তারপরে দাক্ষিণাত্যের মালভূমি সৃষ্টি হয়েছে বিদার অগ্নুৎপাতের ফলে। নেক্সট হচ্ছে তোমার চ্যাপ্টা মাথা বিশিষ্ট শিল্ডের মতো আগ্নেয়গিরির নাম হচ্ছে ক্ষারকীয় লাভাশঙ্কু বা শিল্ড আগ্নেয়গিরি। তারপরে দেখো যে ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন। নেক্সট হচ্ছে তোমার নিচের কোনটি মৃত আগ্নেয়গিরি? পোপা, মায়ানমারের পোপা। তারপরে অগ্নুৎপাতের সময় যে প্রস্তরখণ্ড নিক্ষিপ্ত হয় তাকে বলা হয় পাইরোক্লাস্ট। পাইরোক্লাস্টের মধ্যে সৃষ্ট অসংখ্য ক্ষুদ্রাকৃতির গর্তকে পিউমাইস বা ঝামা যেটাকে বলা হয়। তারপরে তোমার আছে নেক্সট
হচ্ছে তোমার দেখো স্যাফিওনি হলো বরিক গ্যাস সমৃদ্ধ বাষ্প। দ্য ভ্যালি অফ 10,000 স্মোকস কোন অঞ্চলকে দেখা যায়? বলছে আলাস্কার কাটমাই আগ্নেয়গিরি। তারপর দেখো প্লাগডোমের শীর্ষ যখন চওড়া ছাতার মতো হয় তখন তাকে বলা হয় থলয়েড। তারপর দেখো আছে সমুদ্র পৃষ্ঠে সমতল চ্যাপ্টা মস্তক বিশিষ্ট যে ভূমিরূপ দেখতে পাওয়া যায় তাকে গায়ট বলা হয়। তারপর আছে তোমার প্রতিসারী পাত সীমান্তে কোন অনুৎপাত ঘটে? বিদার অনুৎপাত ঘটে। নেক্সট হচ্ছে তোমার বিশ্বের বৃহত্তম ডাইক দেখা যায় জিম্বাবুয়ের দ্য গ্রেট ডাইক। ম্যাগমা শিলাস্তরের সমান্তরাল ফাটলের মধ্যে জমাট বাঁধলে তাকে বলা হয় সিল। রানীগঞ্জের কয়লাখনি অঞ্চলে দেখা যায় সিট। তারপরে দেখো গভীর এবং বিস্তৃত আগ্নেয় উদ্ভিদকে ব্যাথলিট বলা হয়। নেক্সট হচ্ছে তোমার আয়ারল্যান্ডের উইকলো পর্বত দেখা যায় ব্যাথলিট। নেক্সট হচ্ছে উত্তর লেন্সের আকৃতির আগ্নেয় উদ্ভিদকে ল্যাকোলিথ বলা হয়। অবতল আকৃতি বিশিষ্ট উদ্ভিদ আগ্নেয় শিলাকে বলা হয় ল্যাপোলিথ। দারণ সমৃদ্ধ চ্যাপ্টা স্টককে বলা হয় কেনোলিথ। তারপরে আছে তোমার ভারতে অবস্থিত ব্যারেন নামক আগ্নেয়গিরিটি কোন বলয়ের অন্তর্গত? অন্তঃপাত অঞ্চল। ভূ অভ্যন্তরে যেখানে প্রথম ভূমিকম্প সৃষ্টি হয় তাকে কেন্দ্র বলা হয়। ভূমিকম্পের কেন্দ্র সম্পর্কিত কোন বক্তব্যটি সত্য? কেন্দ্রে ভূমিকম্পের তীব্রতা সবথেকে কম থাকে। ভূমিকম্পের ফলে যে স্থানে তোমার ক্ষয়ক্ষতি সবথেকে বেশি সেটা হচ্ছে উপকেন্দ্র। ভূমিকম্পের মাত্রা সর্বাধিক অনুভূত হয় উপকেন্দ্রে। সিসমিসিটি বলতে বোঝায় ভূমিকম্পের প্রবণতা। কোনো অঞ্চলের কোনো নির্দিষ্ট সময়কালে সম্ভাব্য ভূমিকম্পের ফলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয় তাকে ভূমিকম্প ঝুঁকি বলা হয়। নেক্সট হচ্ছে তোমার দেখো সিসমোগ্রাফ যন্ত্রে সবশেষে যে তরঙ্গটি নথিভুক্ত হয় সেটা হচ্ছে এল তরঙ্গ। তারপর হচ্ছে তোমার ভূমিকম্প লিক যন্ত্রটি প্রথম আবিষ্কার করেন রিক্টার। নেক্সট হচ্ছে তোমার ভূমিকম্পের এস তরঙ্গ অতিক্রম করে কেবল কঠিন মাধ্যমের মধ্য দিয়ে। এল তরঙ্গের প্রভাব মাধ্যম হলো তোমার কেবল কঠিন। নেক্সট হচ্ছে তোমার ভূমিকম্পের একটি প্রাকৃতিক কারণ হচ্ছে পাত সঞ্চালন। গুজরাটের ভুজে ভূমিকম্প হয় 2001 সালে। ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্রটি অবস্থিত ক্যালিফোর্নিয়ায়। নেক্সট হচ্ছে তোমার ভারতের সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল হচ্ছে তোমার হিমালয় পার্বত্য অঞ্চল। তারপরে তোমার ব্যুৎপত্তিগতভাবে সুনামি শব্দের অর্থ হচ্ছে বন্দর ধ্বংসকারী ঢেউ। নেক্সট হচ্ছে সুনামি দেশ বলা হয় জাপানকে। তারপর হচ্ছে তোমার BPR এর পুরো নাম হচ্ছে বটন প্রেসার রেকর্ডিং। সুনামির পূর্বাভাস যে পদ্ধতির মাধ্যমে পাওয়া যায় সেই পদ্ধতিটির নাম হচ্ছে DART। তারপরে বহির্জাত শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। নদী হিমবাহ বায়ুপ্রবাহ প্রভৃতির দ্বারা ভূমি রূপের পরিবর্তন হলো বহির্জাত প্রক্রিয়া। কাস্ট অঞ্চলে প্রধান ক্ষয়কারী বহির্জাত শক্তি হচ্ছে তোমার ভৌমজল। আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন উপাদানের মাধ্যমে শিলার যান্ত্রিক এবং রাসায়নিক পদ্ধতি চূর্ণ বিচূর্ণ হওয়ার পদ্ধতিকে আবহবিকার বলা হয়। ক্ষয়ের শেষ সীমা হচ্ছে সমুদ্রতল। ক্ষয় সীমা ধারণার প্রবর্তক হলেন পাওয়েল। তারপরে নগ্নিভবন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ডেনুডেয়ার থেকে। তারপরে গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট। পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন চেম্বারলিন এবং সলিসবেরি। পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহৃত হয় 1904 খ্রিস্টাব্দে। নেক্সট আছে দেখো যাক এটা গেল। এবার স্তম্ভ মেলাতে বলছে আমলিক লাভা এটা হবে তোমার অ্যান্ডেসাইট। মধ্যবর্তী লাভা এটা হবে গ্রানাইট। ম্যাফিক লাভা এটা হবে তোমার বেসাল্ট। আর আল্টাম্যাফিক লাভা হচ্ছে কেমোটাইট। আর একটা দেখো এখানে আছে দণ্ডাকৃতি ভূমিরূপ সেটা হবে ডাইক। লেন্স আকৃতির ভূমিরূপ সেটা হবে তোমার কেনোলিথ। অবনত ভূমিরূপ এটা হবে ক্যালডেরা এবং উন্নত ভূমিরূপ হচ্ছে গায়ট। তাহলে এই হচ্ছে তোমার মোটামুটি একটা ধারণা যে তোমার ছোটো প্রশ্নগুলো যেগুলো আসতে পারে। তাহলে দেখো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমার এই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে যদি ধারণা মোটামুটি তোমরা বুঝতে পারো তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে এতদূর পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।